You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকায় আজকে একটি বিরাট অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মূল নায়ক তাদেরকে বাদ রেখেই জুলাই নাটক স্বাক্ষরের অনুষ্ঠানটি মঞ্চস্থ করলেন ঢাকাতে। এ উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে জাতীয় সংসদ ভবনের আশপাশ এলাকায় সকাল থেকেই ব্যাপক সংঘর্ষ বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এসবের উদ্যোক্তা ছিলেন জুলাই যোদ্ধা নামে অভিহিত একদল ব্যক্তি, একদল তরুণরা। তারা বলেছেন যে তারা এই জাতীয় সনদে তাদের দায় মুক্তি, তাদের স্বীকৃতি, তাদের অবস্থানের মর্যাদা দেয়া এই সবকিছু যদি সংযুক্ত না করা হয় তাহলে তারা জুলাই সনদ মানবেন না। এর প্রতিবাদেই তাদের ব্যাপক বিক্ষোভ চলছিল এবং সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিয়ে করতে হয়েছে। ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, এসব বিকট মুহুর্মুহু শব্দ অনুষ্ঠানটির ভাবগাম্ভীর্য আমরা যদি বলি সেভাবে ধরলে এই ভাবগাম্ভীর্য বেশ ক্ষুণ্ণ করেছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন এটি একটি বিশাল অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে তিনি বলেছেন অনুষ্ঠানের তার স্বাক্ষর দান পর্বের শেষে যে একটি নতুন বাংলাদেশের জন্ম হলো আজ এবং এই নতুন বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতার পথে আজকে পদার্পণ করল। কিন্তু আমরা যদি প্রথমে যে কথাটি বলেছিলাম যে সেই কথাটিতেই যদি আবার যাই, জুলাই নায়কদের বাদ দিয়ে জুলাই সনদ স্বাক্ষরের যে মঞ্চায়ন সেটি জুলাইয়ের নায়করা কিভাবে নিয়েছেন, তারা এর ব্যাপক প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে এটি জনগণের সাথে কিছু রাজনৈতিক দল প্রতারণা করে একটি কাগজে সই করল মাত্র। তারা বলেছেন যে আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদের কোনো অর্থ নেই এবং সেটা না হওয়া পর্যন্ত তারা তাদের স্বাক্ষর করবেন না। জুলাই অভ্যুত্থানের নায়কদের গড়া রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি অনানুষ্ঠানিক সামাজিক চুক্তি। এ ধরনের একটি অনানুষ্ঠানিক সামাজিক চুক্তির জন্য এত আত্মত্যাগ, এত ত্যাগ তিতিক্ষা কেন জাতি স্বীকার করল? তারা এতে মোটেই খুশি নন। আমরা স্মরণ করতে পারি যে চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে এই সংসদ ভবন চত্বরেই এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা মনে করতে পারি চলতি বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে সংসদ ভবন চত্বরেই এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং লক্ষণীয়ভাবে সেই জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এনসিপির একমাত্র প্রধান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া এনসিপির উল্লেখযোগ্য শীর্ষ পর্যায়ের আর কোন নেতৃবৃন্দ যোগ দেননি। তাদের একাংশ চলে গিয়েছিলেন সেদিন কক্সেস বাজারে। সেই ক্ষেত্রে আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুটোতেই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জুলাইয়ের নায়কদের অনুপস্থিতি থেকে কি মনে করতে পারি, কি ইঙ্গিত বহন করে এ দুটি ঘটনা। আরও একটি বিষয় খুবই উল্লেখযোগ্য, জুলাই সনদে স্বাক্ষর করেছে আজ 25টি রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি এবং জামাতে ইসলামী তো অবশ্যই রয়েছে এবং মনে করা হয়েছিল যে এনসিপি থাকবে, কিন্তু এনসিপি তো থাকল না। এবং বাংলাদেশে আমরা জানি যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 52টি। এর মধ্যে একটি আওয়ামী লীগ, তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। সুতরাং রইল 51টি অনুমোদিত নিবন্ধিত রাজনৈতিক দল। 51টি দলের মধ্যে 25টি স্বাক্ষর করেছে, 26টি স্বাক্ষর করেনি। সুতরাং দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি নিবন্ধিত স্বীকৃত রাজনৈতিক দলগুলো এই সনদে স্বাক্ষর করেনি। এটা কিভাবে জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত হতে পারে, কিভাবে এটি একটি জাতীয় উৎসবের মতো বিষয় হতে পারে যেটি প্রধান উপদেষ্টা আশা করেছিলেন, সেটি এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল প্রতারণার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করে তারা একটি কাগজে দলিলে সই করল আজ। অভিযোগটি খুবই গুরুতর। যদি এই হয়ে থাকে সত্যিকারের বাস্তবতা, তাহলে বাংলাদেশে নতুন বন্দোবস্ত কি চালু হলো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কি আমূল পরিবর্তন এলো এবং কি মোড় পরিবর্তন হলো বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আজকে 1 বছরে।
আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটি মহা উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হবে। আজকের অনুষ্ঠানটিকেও তিনি একটি মহা উৎসবের মতো বলে উল্লেখ করে তিনি সকল টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন সরাসরি এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য জনগণের কাছে, এবং আশা করা হয়েছিল এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিপুল জনসমাগমের ঢল নামবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে তেমন কিছুই দেখা যায়নি। টেলিভিশন চ্যানেলগুলো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে, কিন্তু সকাল থেকে জুলাই যোদ্ধাদের সাথে যে যুদ্ধ পুলিশের এবং সামরিক বাহিনীর উপস্থিতিতে, সেই যুদ্ধ এবং জুলাই নায়ক এনসিপির নেতাদের অনুষ্ঠানটি বয়কট করা, এসব কিছু মিলিয়ে সত্যিকারভাবেই কি একটি মহা উৎসবের, একটা মহা আনন্দমুখর পরিবেশের সূচনা হলো? সত্যি কি নতুন বাংলাদেশের সূচনা হলো? সত্যি কি অসভ্যতা থেকে আজকে আমরা, বর্বরতা থেকে আজকে আমরা মুক্তি পেয়ে সভ্যতার দিকে এগিয়ে এলাম? আজকের বাস্তবতা কি এই ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী বিশাল ধাক্কা সামলে উঠে প্রথাগত রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাতে ইসলামী, এই দলগুলো তারা রাজনৈতিক অঙ্গনে নিজেদের প্রভাব নিজেদের মতো করে বিস্তার করে ফেলেছে এবং তারা ক্রমশই এগিয়ে যাচ্ছে নিজ নিজ লক্ষ্য অর্জনের দিকে, লক্ষ্য হাসিলের দিকে, সিদ্ধি হাসিলের দিকে। আমরা জানি যে এখন বাস্তবতা বলে যে রাজনৈতিক অঙ্গনে বেশ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি, কিন্তু কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তা সেই ছাত্র তরুণদের নেতাদের সরিয়ে রেখে তিনি কি তাদের ঝেড়ে ফেলেছেন? তাদের সরিয়ে রেখে তিনি কি সত্যিকারভাবেই অন্য কিছু অর্জন করতে চলেছেন? অন্য কারোর সঙ্গে তার কোন রকমের সমঝোতা হয়েছে? সেটা কি আদৌ সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি তাদের পরবর্তী চালগুলো থেকে স্পষ্ট হয়ে উঠবে আসলে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এই নাটকের পরবর্তী মঞ্চায়ন কি হবে সেটি দেখার অপেক্ষায় আমরা। ম্যাক্স মিডিয়া লন্ডনের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য। This is Max Media London.